আপনি যে তাঁত শিল্প বাঁচাইবেন না, তাঁত না বাঁচলে গায়ে কাপড় কিনতে পারবেন? ইন্ডিয়াতে মাল আয়া তো আমাদের তো ব্যবসা ধ্বংস হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ যেখানে তাদের ইতিহাস এবং ঐতিহ্যবাহী শিল্প ধরে রাখতে বদ্ধপরিকর, সেখানে বাংলাদেশে একের পর এক হারিয়ে যাচ্ছে অতীতের ঐতিহ্য। তেমনই একটি হারাতে বসা ঐতিহ্য এই তাঁত শিল্প। আমি বর্তমানে রয়েছি মিরপুরের একটি তাঁতের কারখানায়। এই তাঁতের কারখানাটি 54 বছরেরও অধিক সময় ধরে এই জায়গাটিতে অবস্থিত। তবে সময়ের বিবর্তনে হারাতে বসেছে এই ঐতিহ্য। এখানকার শ্রমিক এবং মালিকেরা বলছেন, ইন্ডিয়ান পোশাকের আধিপত্যের কারণে সময়ের সাথে সাথে হারাতে বসেছে তাদের এই ঐতিহ্য। ইন্ডিয়ান পোশাক বাংলাদেশের বাজার দখল করায় হারিয়ে যাচ্ছে আমাদের দেশের তাঁতের শাড়ি কিংবা জামা। আজ এই কারখানার শ্রমিক এবং মালিকদের সাথে কথা বলে জানবো তাদের দুঃখ দুর্দশার কথা, এবং সেই সাথে জানবো কিভাবে বাঁচতে পারে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প। 20 বছর থেকে কাজ করতে যে ইলশাদের সময় ওই সময় আমগো একটু আয় ছিল, এখন আমগো আয় নাই। ইন্ডিয়া থেকে কিছু মাল আসছে, আমগো মালটা ধরতেছে না পার্টিরা। আমরা মার্কেটে গেলে আমগো টাকা পাই না, মহাজনে কয় যে টাকা পাই না, টাকা কোথেকে দিব, তা আমরা চলবো কিভাবে? ইন্ডিয়ার মাল মনে করেন একটু গ্যাস বি লাইটিং মারে, আমগো যত পানি দেন কিন্তু রংটা আমগো যাইবো না, আর ওইটা ইন্ডিয়ানটা রং যাইবো গা, রং জ্বললে যাইবো। কিন্তু পার্টিরা এগুলো বুঝে না, পার্টিরা ভাবে যে এরকম গিলাস মারতে আছে, আমি এটাই নেই, এই কারণে আমগো মাল ধরে না। কিন্তু সেটা বুঝে না যে এইটা কি আছে আর এটা কি আছে। আমরা মনে করেন 12 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা কাজ করি, মাসে আয় 9,000 টাকা। 9,000 টাকা থেকে আমগো কিছু হয় না। এটা শোরুমে যায়, শোরুমে থেকে নেয় কারা, তারা সঠিক আমরা বলতে পারি না। এটা তো আমাদের এখন ওরকম দাম পায় না। অটো মেশিনে গেছে তো, অটো মেশিনে যাওয়ার পরে থেকে আমাদের এটা চাহিদা নাই। বছর বছর বাকি দেয়, তারপরে শাড়িগুলো বেচতে পারে। আর যদি নগদ দেবে তাহলে যে খরচ করে এই দামও পায় না। প্রথমত ইন্ডিয়ান মাল বন্ধ করতে হইব, তাহলে আমাদের দেশের মালটা চাহিদা হবে। হ্যাঁ, আমাদের কোয়ালিটি ভালো তো, আমাদের হাতে করা না, আর ওদের তো মেশিন দিয়ে করা। ওরাও 1-2 বার ধোলাই করলে মালের ইয়েটা যায় গ্লেজ, আর আমাদের তো মনে হয় অনেক দিন থাকে। 4,000, 3800, 3500 এমনি কিনে ওরা বেচে 10,000, 12,000 টাকা, যেমন কাস্টমার যত বেচতে পারে, কিন্তু ওরা লাভ ভালো করে, আমাদের তো লাভ দেয় না। আপনি যে তাঁত শিল্প বাঁচাইবেন না, তাঁত না বাঁচলে গায়ে কাপড় কিনতে পারবেন? মধ্যে সরে গেছিলাম, মধ্যে সরে আবার প্রায় হইলো আমার এখানে আসতে 10 বছরে। আর কিছু কাজ জানি না তো, কাজ জানি না, কাজ জানলে না করে খাবো, এই কাজ জানি কইরা এখানে করলাম। কারিগরও শর্ট আছে, কারিগরও নাই তো, এই কাজ করে ওদের পেট চলে না ভালো মতো। মাসে 10,000 টাকা কাজ, 8,000 টাকা কাজ করবে, কেমনে চলবে? ব্যবসা আগের মতো নাই, ব্যবসা একবার ধ্বংস হয়ে গেছে। আগে কমপক্ষে না হইলে 5,000 তাঁত ছিল, ওখানে তো 100 তাঁত হইব, 100 তো কিছু কম হবে। ইন্ডিয়াতে মাল আয়া তো আমাদের তো ব্যবসা ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশে কাপড় ভালো আছে কিন্তু মূল্য দেয় না। ইন্ডিয়ান জড়ি কিছুদিন রাখলে সাদা হয়ে যায়, আর আমাদের এই জড়ি 20 বছর সারা জীবন থাকলে সাদা হইব না। কিন্তু কথা আছে কি, আমাদের শাড়ি মূল্য দেয় না তো। ওরা যে কিনে, কম দামে কিনে, ওরা ঠিকই বিক্রি করে, ওরা ভালো দামে বিক্রি করে, কিন্তু আমাদের লাভ দিয়ে শাড়ি লইব না। तुझे आशिकों में सबसे